আশরাফুল চঞ্চল, টেম্পো। রিজার্ভ টেম্পো, যত বেশি লোক হবে তত ভাড়া কম পড়বে। ভাই সামনে বসি। এই হইল বাঙালি জাতি, এরা হইল ধর্মঘট বাস। কথায় কথায় বাস ধর্মঘট, ট্রাক ধর্মঘট, শ্রমিক ধর্মঘট, ভ্যান ধর্মঘট, ট্রেন ধর্মঘট। আচ্ছা শুনেন, আপনি ভটভটি লয়ে আবার ওভারটেক করেন না তো? থামেন মিয়া, এত ব্যাট কেন? গাড়ি চালানো কষ্ট হয়। মা জাননি কই যাইবা? যে বাপের বাড়ি। এই যন্ত্র সভ্যতাই মানুষকে খাইলো। এই যন্ত্রের উপরে এই তো আরাম করে যাইতেছে। যার পিছনে যান, এরকম খাটাসের মতো আসলে গাড়ি চালানো যায়? আই না নিজে চেহারা দেখছেন? চুল দাড়ি পাইকাতে বুড়া ঝুনা হইছেন। ইম্পসিবল। আর এক মুহূর্ত না, কোন ভদ্র মানুষ এইরকম একজন পুরুষ গোত্রীয় মহিলার সঙ্গে সভ্রমণ করতে পারে না। সে টাকার উপরে নজর দেওয়া ভালো না। আমি কারো টাকায় নজর দিই নাই, ওইটা আমি টেম্পোতে টুকায় পাইছি। টোকায় পাইলে সবকিছু নিজের হয়ে যায় না। চারু নীরম টেলিভিশন কাহিনী চিত্র পুরস্কার। এলোরা লিলিত, ঘুড়ি। হ্যালো সুমনা। শিহাব, দরজা খুলছে না কেন? কোন দরজা? দরজা মানে বাইরে যাবার দরজা। তুমি আর কখনো আমাকে সুমনা নামে ডাকবে না। কেন? কারণ আমি সুমনা নই, চন্দনা, পাখির নামে না। আমাকে নরক থেকে তুলে এনে স্বর্গে বসিয়েছো, এই তো যথেষ্ট। আবার আমাকে সাধারণ মানুষের স্বাধীনতা দেবার কি দরকার? চারু নীরম টেলিভিশন কাহিনী চিত্র পুরস্কার। ফারুক হোসেন, ভালো মানুষ। আমি এখানে কেন? ভেরি সিম্পল, আপনাকে এখানে তুলে আনা হয়েছে। কেন? আমি কি কিডন্যাপ হয়ে গেছি? আপনার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগছে। কথা বলতে বলতে যখন বিরক্ত হয়ে যাব তখন আপনাকে মেরে ফেলব। আপনি কি সত্যি আমাকে মেরে ফেলবেন? আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে এখনই আমি আপনাকে মেরে ফেলছি। বলুন কোথায় গুলি করব? হোয়াট? প্লিজ কোথায় নিয়ে গেছে তোমাকে? প্লিজ ভাই, প্লিজ আমাকে মেরে ফেলবেন না, প্লিজ। আপনি যদি আমার মতো পিস্তল নিয়ে বসে থাকতেন আর আমার যদি হাত পা বাঁধা থাকতো, আপনি কি করতেন? আপনার স্ত্রীর প্রিয় খাবার কি বলবেন না? না আচ্ছা বলেন, আপনার স্ত্রীর বয়স কত? চারু নীরম টেলিভিশন কাহিনী চিত্র পুরস্কার। অনিমেষ আইচ, আয়না বন্ধু। আসসালামু আলাইকুম। ওহ ও এবারে এসছে কেন? সে আপনার সম্পর্কে কিছু জানতে আসছি। আমার সম্পর্কে জানতে চাও? ভাত খাইতে হইব না? ও চাচা, তার মানে মিথ্যা না বেন্টন সাহেব? তার মানে আমার মাথা খারাপ হয় নাই, আমি একদম ঠিক আছি। বেন্টন সাহেব, বন্ধু আমার, আপনি কই? ফারুক হোসেন, ভালো মানুষ। নাটকের নাম ভালো মানুষ। আমার নাটকের প্রধান দুই চরিত্র পুরো নাটক জুড়ে নিজেদের মধ্যে ভালো মানুষের সন্ধান করেছেন। নাটক শেষে তারা নিজেদের মধ্যে ভালো মানুষ হিসেবে নিজেদেরকে প্রমাণিত করেছেন। তো অ্যাওয়ার্ড প্রাপ্তির এই মুহূর্তে আমার কামনা হচ্ছে যে আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো পথে চলার
সাহসটুকু দেন আমরা যেন শেষ পর্যন্ত জীবনের শেষ দিন পর্যন্ত ভালো থাকতে পারি। আর যে কোনো ধরনের প্রাপ্তিত সুখকর অভিজ্ঞতা, এটা অনেক ভালো অভিজ্ঞতা। ইটস রিয়েলি গ্রেট এক্সপিরিয়েন্স টু অ্যাচিভ সাচ কাইন্ড অফ অ্যাওয়ার্ড অ্যান্ড আই জাস্ট থ্যাঙ্কস টু the person who were related with this drama, like cast and crews and everyone. I'd like to thank the organizers who arranged this program, and I'd like to thank the honorable jury board, and I'm very much grateful to my director Salahuddin Lablu. He just done a great job to me. It's really great experience to work with him. That's it. চারুনিরম টেলিভিশন কাহিনী চিত্র পুরস্কার। শ্রেষ্ঠ চিত্রগ্রাহক বিভাগে মনোনয়ন নেহাল কুরাইশি যোগ। কালো ওটা কি বাজান? কই ওই তো যোগ না জানে কি তাই তো যোগ। চারুনিরম টেলিভিশন কাহিনী চিত্র পুরস্কার। মনিরুল ইসলাম মাসুম ও খায়ের খন্দকার টেম্পো। নামানা না আপনি নামেন। আপনার ঘুম ভাঙলো কখন? আপনার ঘুম ভাঙছে আমি টেরি পেলাম না। ওই ভালো করে পরিষ্কার করিস, ময়লা ভালো করে দেখে। আমি কিন্তু উপরতে সব দেখতেছি। মন গাড়ি না চড়লে রে মন, কেমনে যাবি বৃন্দাবন। মন গাড়ি না চড়লে রে মন, কেমনে চারুনিরম টেলিভিশন কাহিনী চিত্র পুরস্কার। খায়ের খন্দকার তারপর পারুলের দিন। পারুল, গ্রামে থাকলি তোমার বিয়েতে আসার ইচ্ছে ছিল, তাহলে যাই। চারুনিরম টেলিভিশন কাহিনী চিত্র পুরস্কার। নেহাল কুরাইশি শত্রু।
বসো। চারু নীরম টেলিভিশন কাহিনী চিত্র পুরস্কার। জুয়েল দাস, শীতনিদ্রার পরে। সব তালগোল পাকিয়ে গেল শুভ্রার। শুধু মনে হলো এই শীতে কিছু একটা করা দরকার। এত ভালো মানুষের কি আছে, চাপুক না, ভর করুক না শয়তান আমার ঘাড়ে। আমি এমন কি মহামানব যার ভালোবাসা মাটিতে লুটায়? সে শীতে শুভ্রার আর স্বামীর সংসারে থাকা হলো না। 6 মাস কাটলো ভাইয়ের বাড়িতে। জামিল তখন ডিভোর্স পেপারস তৈরিতে ব্যস্ত। হয়তো আজীবনই কাটাতে হতো শুভ্রাকে সেখানে, যদি না দীপু তার পেটের ভেতর থেকে তার অস্তিত্ব জানান দিতে শুরু করত। নেহাল করেছি। ধন্যবাদ নেহাল করেছিকে তার কষ্টের জন্য। আমি প্রথমেই চারু নীরমকে ধন্যবাদ জানাই। অন্য সকলের মতো আমারও স্বীকৃতি পেয়ে, কাজের স্বীকৃতি পেয়ে খুব ভালো লাগছে এবং এই স্বীকৃতি সকলের প্রতিনিধি হয়ে আমি নিয়েছি। কারণ একটা প্রোডাকশনে যে পরিমাণ লোকজনের ইনভলভমেন্ট, আমি বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আমার হোল টিম মেম্বার, লাইটস ক্রু, আমার ক্যামেরা ক্রু এবং যে জায়গা থেকে আমাদের এই প্রোডাকশনে আমাদেরকে হেল্প করেছেন, হেল্প বলতে যে যাদের কন্ট্রিবিউশন, তাদের সকলকেই আমি সকলের এই অ্যাওয়ার্ডটা হচ্ছে বেসিক্যালি তাদের সকলের জন্য, সকলের অ্যাওয়ার্ড। আমাদের যে 1 ঘন্টার নাটক, এটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, এটা নিয়ে চারু নীরমের যে উদ্যোগটা, যে আন্দোলনটা, যে 1 ঘন্টার নাটক বাঁচাও, এই স্লোগানে ওনাদের যে আন্দোলন, আমি সবসময় যেতে পারিনি, যতটুকু সময় পেয়েছি, সুযোগ পেয়েছি আমি গিয়েছি এবং বাংলাদেশের বেস্ট প্রোডাকশন নিয়ে ওনাদের যে ফেস্টিভ্যালটা হলো, এটাও আমার কাছে অনেক 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 ভালো লেগেছে। এর কোনো ব্যতিক্রম নাই। 1 ঘন্টার নাটক বলতে যে টেলিভিশন ফিকশন, এটা যদি না থাকে আমাদের ফিল্ম মেকিংয়ের প্র্যাকটিসটাই থাকবে না। চারু নীরম টেলিভিশন কাহিনী চিত্র পুরস্কার। শ্রেষ্ঠ সম্পাদক বিভাগে মনোনয়ন MR তুষার, শীতনিদ্রার পরে। না মানে আমার হৃৎপিণ্ডটা একটু জোরে লাফাচ্ছিল কি না, সেই শব্দ। ওটাকে শান্ত করো। তুমি তো জানোই বাপু আমি অসুস্থ, বেশি শব্দে আমার সমস্যা হয়। জি আচ্ছা। আজকের থেকে ঠিক 15 বছর পর এখানেই, এই গাছের নিচে। তুমি কি কাঁদছো জামিল? এই জামিল। মা, বাবার কি হয়েছে? বাবা কি মরে গেছে নাকি? না না দীপু, বাবা যা তো পাশের বাসার চাচাকে গিয়ে বল বাবাকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? কি হয়েছে? চারু নীরম টেলিভিশন কাহিনী চিত্র পুরস্কার। মেজবাউর রহমান সুমন, তারপর পারুলের দিন। তোমার কি ভালো বিয়া হতো না কও? এই অবস্থা কি আমার ছিল?
তা আপা বিয়ে ডাকার? বিয়ে তো আমারই। আপনার? চারু নীরম টেলিভিশন কাহিনী চিত্র পুরস্কার। MR তুষার, টেম্পু। মানুষের শরীরটা বেশি ভালো না, ঘুমান, আপনি ঘুমান। বাঙালি সারা জীবনের আধাটা যায় খায়া আর আধাটা যায় ঘুমায়া। তোমার বাপের মনে কষ্ট দিছি। বদ অভ্যাস মাগো, বদ অভ্যাস। আপনার মেয়ে? হ্যাঁ, মমেলারে আমি লগে লগে রাখতাম। হে আমার লগে থাকলে মায়েরটা একটু কম দিত। বোঝেন নাই, রাস্তা উঁচা নিচা, সামনের চাকার অবস্থা ভালো না, যে কোনো সময় পাঞ্চার হইতে পারে। কি লোক খারাপ হইলা কেন? চাকাইতে যাবে না? শোনেন কি? আমি না টেম্পোতে একটা জিনিস টোকায় পাইছি। কি? কলা বেচা তো দূরের কথা, কিনে খেতেও আমাদের বারণ। আর কলা বলা যদি দাম না নেয়, তবে কলা আলাকে একটা কানের দুল দিয়ে দেব। চারু নীরম টেলিভিশন কাহিনী চিত্র পুরস্কার। সাফায়েত সিদ্দিকী নয়ন, ভালো মানুষ। এক কাজ করি, মরে গেলে তো সব ব্যথা শেষ হয়ে যাবে, আপনাকে মেরেই ফেলি। না না, গুলি করবেন না প্লিজ প্লিজ। আই এম ফাইন, আই এম ফাইন। আপনি কি ভালো মানুষ? আচ্ছা, আপনার মৃত্যুটা আপনার ভাগ্যের উপর ছেড়ে দিলে কেমন হয়? হ্যাঁ, বুঝলাম না। আমি কি হেরে গেছি? আপনি তো ভালো মানুষ না। আপনি মুক্তি পেলে কি করবেন সেটা আমি জানি। আমি এখন ফলাফল দেখব। সরি, আপনি টসটা হেরে গেছেন। চারু নীরম টেলিভিশন কাহিনী চিত্র পুরস্কার। মশিউর আলম সুমন, আয়না বন্ধু। আপনার মাইন্ডটা একটু বেশি। অবশ্যই বেশি থাকবে। তুমি জানো, একজনের উপর রাগ করে আমি 25টা বছর একটা ঘরে আটকে ছিলাম। মিয়া, আজকে আবার কি চাও? না ভাই, আপনার টুপি আপনি ফেরত দেন। বল ঝামেলা করতেছে আমার লগে। ঝামেলা করলে ফালায় দাও। আমি তোমার কাছে জিনিস বেচছি, তোমার ইচ্ছে হইলে রাখবা, না ইচ্ছে হইলে ফালায় দিবা। আপনি সামনে আসেন, আমার রাগ করে থাকেন না। আসেন, আমরা আবার এক করি। আচ্ছা, এখানে নাম দেখছি, খুব সুন্দর একটা নাম, সাফায়েত সিদ্দিকী নয়ন, ভালো মানুষ নাটক। যে কোনো পুরস্কারে অনেক আনন্দের। সেক্ষেত্রে আমি আমার কাজের স্বীকৃতির জন্য চারু নীরম থেকে পুরস্কার পেয়েছি, আমার কাছে খুব ভালো লাগছে। সালাউদ্দিন লাবলু সাহেব যখন সম্পাদনা টেবিলে এসে আমাকে বললেন যে নাটকটা একটু আমরা আলাদা করে এডিটিং করব, তখন আমি চিন্তা করলাম যে লাবলু ভাই তো আমি অনেকগুলো নাটক করছি, সেক্ষেত্রে লাবলু ভাই যখন বলতেছে যে নাটকটা আলাদা করে করব, তখন আমার মাথায় একটা ধরলো যে আসলে নিশ্চয় ভালো নাটক বিদায় উনি ভালোভাবে করার একটা করছেন। তারপরে আমি যখন সম্পাদনা টেবিলে বসলাম, যখন এডিট করতে